কৃষ্ণ হরিবোল ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি একদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 200টি অমৃতবাণী। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী খ্রিস্ট সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, শ্রীমদ্ ভগবদ গীতা হল ভগবানের দিব্যবাণী। এর মহিমা অপরিসীম এবং অসীম। কেউ এর বাস্তবতা বর্ণনা করতে পারে না, এমনকি শেষ মহেশ্বর গণেশও এর মহিমা সম্পূর্ণরূপে বর্ণনা করতে পারেন না। তাহলে আমরা মানুষের কথা কি বলবো? গীতা সমস্ত শাস্ত্রে যা রয়েছে তা শ্রীমদ্ ভগবদ গীতায় রয়েছে, অন্যান্য শাস্ত্রে যা নেই তাও শ্রীমদ্ ভগবদ গীতায় রয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতাকে বলা হয় এটি সকল ধর্মগ্রন্থের প্রাণ। যদিও আমরা গীতা সম্পর্কে এমনকি ভগবানের সাথে কথা বলি, তাহলে কোনো অতিরিক্ত সমালোচনা থাকবে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে আমি গীতার আশ্রয়ে থাকি, গীতা আমার ঘর, গীতাই আমার পরম গুহ্য বস্তু, গীতার বলে আমি ত্রিভুবন পালন করি। শুধুমাত্র গীতার জ্ঞানের সাহায্যে ভগবান বলছেন আমি ত্রিলোক অনুসরণ করতে পারি, আমি তা করি। শ্রীমদ্ ভগবদ গীতা একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক জীবনযাপনের পথ বলে দেয়। গীতা জীবনের ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ গীতা বা গীতার জ্ঞান মানব জীবন এবং পরকালীন জীবন উভয় জীবনের জন্য পরম কার্যকর বলে বিবেচিত হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে, যা সকলের জন্য পড়া একটু কঠিন। তাই আজ আমরা এই বিশেষ ভিডিওটিতে আপনাদের সম্মুখে তুলে ধরছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 200টি চিন্তা ভাবনা সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যা জানলে আপনি শ্রীমদ্ ভগবদ গীতার সঠিক অর্থ বুঝতে পারবেন। আপনি অর্থ বুঝতে সক্ষম হবেন এবং তাই আপনাকে প্রতি রাতে ঘুমানোর আগে এবং এই চিন্তা ভাবনাগুলো শুনতে হবে। তাই কোনো দেরি নয়, আমরা দেরি না করে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আপনি 4টি বেদের অর্থ না জানলেও তাও গুরুত্বপূর্ণ নয়, বরং অবমূল্যায়ন, দায়িত্ব, আনুগত্য, সততা, এই 4টি শব্দের অর্থ জানলে জীবনের অর্থপূর্ণ হয়ে উঠবে। প্রদীপের জীবন পূজনীয় নয় কারণ এটি জ্বলে, বরং এটি পূজনীয় কারণ এটি অন্যের জন্য জ্বলে, এটি অন্যের সাথে জ্বলে না। আমরা যখন যা চাই তা করি তখন আমাদের বিশ্বাস পরীক্ষা হয়, এমনকি যদি আমরা তা না পাই তবু আমাদের হৃদয়ে ভগবান বা ভগবানের প্রতি কৃতজ্ঞতাপূর্ণ হওয়া উচিত। যদি তুমি সত্যি তোমার জীবন পরিবর্তন করতে চাও তাহলে সর্বোপরি তোমাকে তোমার মন পরিবর্তন করতে প্রস্তুত থাকতে হবে, কারণ তোমার মন যেমন হবে তোমার চিন্তা ভাবনা তেমনি হবে এবং তোমার চিন্তা ভাবনা তেমনিভাবেই চলতে থাকবে। আপনি যা চিন্তা করবেন, আপনি যা ভাববেন, সেই ভাবনা অনুসারে আপনার জীবন চলবে। এমনকি আপনার দৈনন্দিন জীবনের পেশার উপরও সেই প্রভাব পড়বে। তোমার চিন্তা ভাবনা তোমার জীবনের মতোই হবে। যদি তোমার চিন্তা ভাবনা নিচু থাকে তাহলে তুমি নিচু হয়ে যাবে। যদি তোমার চিন্তা ভাবনাকে ভালো থাকে তাহলে তোমার উচ্চ মাত্রায় পৌঁছে যাবে। কাউকে এতটা বিশ্বাস করো না যে সে তোমার সাথে প্রেম করলে অপরাধ বোধ করবে, আর কাউকে এতটা ভালোবাসবে যে তার মনে সবসময় তোমাকে হারানোর চিন্তা জাগে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন একজন মানুষ সর্বদা মন্দ থেকে দূরে থাকা উচিত। যদি কেউ খারাপ কাজ করে তবে তাকে জীবনের সেই কাজটি ভোগ করতে হবে। ঠিক যেমন একটু ভাসুর শতক শতক গরুর মধ্য থেকেও সে তার মাকে খুঁজে পায়। মহান মানবরা বলছেন যে তোমার কর্মের ফল তোমাকে হাজার হাজার মানুষের ভিড়েও পাবে, সেই কর্মফল তুমি কখনো রোধ করতে পারবে না। যেমন একটি ভাসুর সে শত শত গাভীর মধ্যে ঠিকই তার মাকে চিনতে পারে, তদ্রূপ তুমি শত শত ভিড়ের মধ্যে থাকো না কেন, কর্মফল তোমাকে ঠিকই খুঁজে বের করবে। তুমি যে কোনো জীবনকে কষ্ট দিয়ে আমাকে সুখী দেখতে পাবে না। পরমেশ্বর ভগবান বলেন এই জগতে কেউ কাউকে
কষ্ট দিয়ে সে যদি ভাবে সে সুখী হবে, সে আসলে বোকামি। অতিরিক্ত চালাক হইও না, অতিরিক্ত কারো প্রতি ঈর্ষান্বিত হইও না, কাহাকে মিথ্যা বলিয়ে তুমি নিজেকে সত্যি বলে জাহির করিও না, এতে মিথ্যা বলে নত স্বীকার করো। শ্রীকৃষ্ণ হলেন জগৎকর্তা, তিনি প্রতিটি কোণায় বাস করেন। ভগবান ক্ষুদ্রতম জীবের হৃদয়েও বাস করেন। এমনটা ঘটে যে সেই জীবিত প্রাণীও কষ্ট ভোগ করে, পরমেশ্বর ভগবান কষ্ট ভোগ করেন। তাই যে কোনো জীবিত প্রাণীকে কষ্ট দেওয়া মানে ভগবানকে কষ্ট দেওয়ার মতো। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য, যা কখনো পরিবর্তন করা যায় না। যখন থেকে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে সেই থেকে জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। ঠিক যেমন মানুষ তার পুরানো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরানো অকেজ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই সত্য মেনে নিয়ে আজকের নির্ভয়ে বেঁচে থাকা উচিত। জ্ঞানী ব্যক্তিরা যারা মারা গেছে তারা তাদেরকে নিয়ে চিন্তা করে না, যারা এখন বেঁচে আছে তাদের নিয়ে চিন্তা করে না, কারণ তারা জানেছে মৃত তার আবার জন্ম হবে, এবং যে অসুস্থ তার একদিন অবশ্যই মৃত্যু হবে। কেবল জ্ঞান এটি এমন একটি অক্ষয় উপাদান যা কোনো পরিস্থিতিতে, এমনকি কোনো সময় মানুষকে কোথায় ফেলে যায় না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করার সময় যা মরণশীল তা ধ্বংস হওয়া নিশ্চিত, এবং যা চিরন্তন তা অমর। শরীর বদলায়, মানুষ যেমন পুরানো কাপড় ত্যাগ করে নতুন পোশাক পরে, তেমনি আত্মা দেহ ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। প্রিয়জনের দেহের জন্য একবার সুখ করো না, কারণ আত্মা অমর, কেউ তাকে হত্যা করতে পারে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই শব্দগুলো দিয়ে কেউ হত্যা বা ধ্বংস করতে পারে না। অর্জুন বুঝতে শুরু করেছিলেন যে আত্মা অমর এবং জীবন। শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান দ্বারা ক্ষমতা প্রাপ্ত অর্জুন তার পরিস্থিতিগত কর্তব্য সম্পর্কে, অস্পষ্টতা থেকে জীবনের অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে তিনি নিশ্চয়তায় ওঠেন, এবং যুদ্ধক্ষেত্রে তার জন্য তিনি যুদ্ধ করেন। তদ্রূপ আমাদেরও অর্জুনের মতো মনোনিবেশ করে। অর্জুন যখন শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম দিকে তিনি যখন কুরুক্ষেত্রের যুদ্ধ করবেন না, তিনি মনোনিবেশ করলেন, তিনি বিভ্রান্ত হলেন। তার পরিস্থিতি কর্তব্য সম্পর্কে তিনি ভগবানের কাছে এসে সম্পূর্ণ তার মনের দুর্বলতাকে বলে দেন। তো আমরা কখনো কাহার কাছে নিজের দুর্বলতাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে হবে, কিন্তু সব জায়গায় নয়। অপ্রয়োজনীয় কথা সব জায়গায় বলতে নেই। যখন আমরা কার সাথে দেখা করব বা কার সাথে হৃদয়ের কাছাকাছি একটি বিষয় নিয়ে কথা বলি, তখন গভীরভাবে শোনার মাধ্যমে আমরা তাদের সাথে আরো ভালোভাবে সংযোগ স্থাপন করতে পারি। তো এই ধরনের শ্রবণ আমাদের কেবল তারা কি বলছে তা বুঝতে সক্ষম করে না, বরং তাদের আবেগগুলো শনাক্ত করে, তাদের অন্তর্নিহিত চাহিদাগুলো অনুধাবন করে, আরো এগিয়ে যেতে সক্ষম করে। তো গভীর শ্রবণে যথাযথভাবে কথা বলা অন্তর্ভুক্ত, বিশেষ করে প্রশ্ন জিজ্ঞাসা করে, যাতে শ্রোতা বক্তা উভয়ে তাদের অভ্যন্তরীণ ভূখণ্ডের যৌথ তদন্তকারী হতে পারে। আমাদের অনুসন্ধানের অগ্রগতির সাথে সাথে আমরা তাদের কথা সার্বজনীনভাবে শোনার জন্য আরো ভালোভাবে সজ্জিত হয়ে উঠি, তাদের কথা, আবেগ এবং চাহিদার প্রতি। তদ্রূপ যখন অর্জুন তার মনের কথা মনে প্রাণে তিনি প্রশ্ন করেছিলেন ভগবানের কাছে, আমার পরম ধর্ম কি? আমি যে কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, আমার কর্তব্য কি? এইভাবে সংযোগ করে আমরা তাদের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করতে পারি। যখন তারা কেবল শোনাই নয়, বোঝা অনুভব করে, তখন তারা আমাদের শ্রবণ বোঝার প্রতি আরো গ্রহণযোগ্য হয়ে ওঠে, যার ফলে অভ্যন্তরীণ রূপান্তর পথে অগ্রসর হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় এই ধরনের গভীর সংযোগ রূপান্তরের উদাহরণ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অর্জুন যুদ্ধে লিপ্ত হওয়ার বিষয়ে তার সংযম প্রকাশ করেন। কৃষ্ণ তাকে গভীরে যাওয়ার জন্য তিনি উৎসাহিত করেন, যথাযথভাবে প্রতিক্রিয়া জানান। মজার বিষয় হচ্ছে কৃষ্ণের দৃষ্টিভঙ্গি পাল্টা সংজ্ঞামূলক, আর তিনি কাপুরুষতার দুর্বলতার কাছে আত্মসমর্পণ করার জন্য অর্জুনকে তিরস্কার করলেন। যদি যুদ্ধের ঠিক আগে যুদ্ধ না করার সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি ছিল সম্ভাব্য প্রেরণা, এটি অর্জুনের প্রেরণা নয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তা জানেন, কিন্তু তিনি চান
তার উদ্বেগ প্রকাশ করুক। তিনি অর্জুনের অনুপ্রেরণা সম্পর্কে সর্বাধিক দর্শকদের অনুমান কি হবে তা তিনি কণ্ঠ দিয়েছেন। পরমেশ্বর ভগবান কৃষ্ণের কথা শুনে অর্জুন প্রায় ক্ষুব্ধ হয়ে উত্তর দেন, হে ভগবান। অর্জুন অনুভব করলেন ফলস্বরূপ ত্রাণ এবং তাকে হৃদয় খুলতে থাকে। কৃষ্ণের নির্দেশনায় তিনি গ্রহণ করতে ইচ্ছুক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দ্বারা ক্ষমতাপ্রাপ্ত অর্জুন তার পরিস্থিতিগত কর্তব্য সম্পর্কে তিনি জানতে পারলেন এবং সেই সম্পর্কে তিনি তার জীবনকে দৃঢ়ভাবে তিনি উঠে দাঁড়ালেন। তিনি বলেছিলেন, আমি মোহমুক্ত হয়েছি, আমি আমি যুদ্ধ করব। তো জোর দিয়ে বলেন যে উদ্বেগ আর গভীর এটা হচ্ছে বৃহত্তর। উদ্বিগ্ন যে যুদ্ধের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হতে পারে যদি অনুশোচনা না হয়। উদ্বেগের কথা বলার সময় পরিস্থিতির নৈতিক জটিলতাকে স্বীকৃতি দেন, তার উপায় বের করতে হবে, অক্ষমতা স্বীকার করে। তো কবি নারায়ণ বলছেন, কল্যাণ সাধন করতে চাইলে দুটো চিন্তা কখনো ভুলবেন না। তুমি কি করতে চাও, তুমি কি চাও। আমরা ভগবানকে স্মরণ করি, সবাই ভালো করে জানে আমরা ভগবানকে স্মরণ করার কথা। সবার আগে তোমার স্মরণ করো মৃত্যুকে, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো ভগবানকে স্মরণ করো। কেন বললেন? কারণ অন্যথায় আমরা সব কিছু স্থগিত করে রাখবো। আমি জানি আমার এই বিলম্বের রোগটি করা উচিত বা এটা করা উচিত, যার ফলে আমার প্রাপ্ত সমস্ত অনুগ্রহ নষ্ট হয়ে যাবে। সেই জন্য এটির মোকাবিলা করার জন্য আপনাকে মৃত্যু স্মরণ করতে হবে। মৃত্যুর মাধ্যমে আমাদের সকল অহংকার এর পরিসমাপ্তি ঘটে। এই জগতে সবাই ভাবছে আমি শ্রেষ্ঠ, এই জগতই এমন। এখানে প্রত্যেকে চিন্তা করছে কে শ্রেষ্ঠ হবে। প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত, প্রত্যেকেই জানে যখন মৃত্যু আসে সকল বিষয়ে পরিসমাপ্তি হয়। জন্মের সাথে সাথে মৃত্যু আসে, আর জন্ম মানেই হচ্ছে মৃত্যু। শ্রীকৃষ্ণ বলেন, তুমি বন্ধন থেকে মুক্ত পেতে চাও, এই বন্ধনটা কি জানো? এই বন্ধনটা হচ্ছে জন্ম মৃত্যুর চক্র। এটাই হচ্ছে বড় বন্ধন। ভগবান নিজে তার অন্য রূপের কথা তিনি বলছেন ভগবদ গীতায়। তিনি কিভাবে তিনি কার্য সম্পাদন করেন। একাদশ অধ্যায়ের 32 নং শ্লোকে অর্জুন দুটো প্রশ্ন করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যে ভগবানের উদ্দেশ্য জানতে চেয়েছেন। দেখো, মৃত্যু অনিবার্য, তো কেউ আটকাতে পারে না। মৃত্যুর কবলে সবাই পড়তে হয়। জন্মিলে মৃত্যু কে তা করে? একমাত্র কৃষ্ণই জানেন। আমরা এই জগতে মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত হয়ে এসেছি। এখানে কার মৃত্যু হবে না সে কি বলতে পারে? না, আমি মরব না। প্রত্যেকের মৃত্যু নিশ্চিত। এমনকি আমরা যদি একটু পূর্বের দিকে তাকাই, আমাদের পূর্ব প্রজন্ম যারা ছিলেন, আমার দাদা, আমার প্রপিতামহ, তো তারা তো সবাই চলে গেছে। এই দেখে তো আমি বুঝতে পারি আমারও একদিন মৃত্যু হবে। যেই সমস্ত জাগতিক চিন্তা তার মনের থেকে উধাও হয়ে গেল, ধীরে ধীরে রাগ এবং ক্রোধ হিংসা সংযুক্তি হলো। তো ঘৃণা বাসভূত হলে শুরু করো। মহাজনরা বলছেন মৃত্যুকে সদা সর্বদা স্মরণ করো, আর মৃত্যুকে স্মরণ করলে বৈরাগ্যের উদয় হয়। প্রতিদিন যদি কেউ মৃত্যুকে স্মরণ করে বৈরাগ্যের উদয় হয়, এবং প্রতি সকালে মৃত্যু স্মরণ করুন, তারপর বৈরাগ্য এসে তোমাকে কি করবে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করাবে এবং দুষ্কৃতি কাজ থেকে আপনাকে দূরে সরাবে। যদি কেউ বলে, হে ভগবান, কখন যেন আমার মৃত্যু হয়, তাহলে সে অন্যায় কার্য করতে সে কখনো যাবে না, এবং কি সে প্রতি মুহূর্ত ভগবানকে স্মরণ করতে পারে। আচার্যগণ বলছেন, কল্যাণ করতে চাইলে দুটো কথা কখনো চিন্তা করতে ভুলে যাবেন না। আপনি কি চান? আমরা ভগবানকে স্মরণ করি। সর্বোৎকৃষ্ট গতি হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আমরা সন্ধান করা, পূর্ণ জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ জগতে নিজের অস্তিত্ব টিকে রাখার সংগ্রাম থেকে মুক্ত হওয়া। এইরূপ উপলব্ধি স্তরে পৌঁছানো জীবনের প্রকৃত উদ্দেশ্য। পৃথিবীতে আবহাওয়া যেমন পরিবর্তিত হয়, তেমনি জীবনের সুখ দুঃখ আসে যায়। যুদ্ধ হোক বা জীবনের সাফল্য, ধৈর্য, অধৈর্য, এবং কি ধর্ম, সাহস, তো এইসবের সাথে আমাদেরকে থাকতে হয়। সুখ আসবে, দুঃখ আসবে, আবার দুঃখ চলে যাবে, সুখ আসবে। যাই হোক না কেন, আমাদেরকে তার মধ্যে আমাদের জীবন চালিয়ে যেতে হবে। তিনটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে: আপনার ধর্ম, এবং ধৈর্য, এবং সাহস। এই তিনটি অস্ত্রের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তু অর্জিত বা লাভ করতে পারবেন। জন্মের মাধ্যমে নয়, বরং তার কর্মের মাধ্যমে।
কোনো মানুষ মহান হয়ে জন্মগ্রহণ করে না। যদি তুমি কিছু অর্জন করতে চাও তাহলে নিজের উপর আস্থা রাখো, কারণ তোমার সমর্থন যতই সত্য বা ভালো হোক না কেন, তোমার বন্ধুরা তোমাকে সবসময় ছেড়ে চলে যাবে। তো আমি বিশ্বাস করি না, তারা গরিব হোক বা ধনী হোক না কেন, তোমার খারাপ সময়ে সে তোমাকে কতটা সমর্থন করে তা হচ্ছে গুরুত্বপূর্ণ। তোমার ধর্ম যাই হোক না কেন, একজন ভালো মানুষ হোক, তোমার কর্মের হিসাব নেওয়া হবে, ধর্মের নয়। তুমি যদি সুখের জন্য কাজ করো তাহলে সুখী হতে পারবে, কিন্তু যদি তুমি আনন্দের সাথে কাজ করো তাহলে তুমি অবশ্যই তা পাবে। যখন তুমি অন্যের মঙ্গল চাও তখন তোমার জীবনে ভালো জিনিস ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। তোমার মূল্য তুমি কি তা দ্বারা নির্ধারিত হয় না, এটি নির্ধারিত হয় তুমি কি হতে সক্ষম তা দ্বারা। হাসি খুশি মন, হাসি মুখই আসল সম্পদ। মানুষ সর্বদা তার ভাগ্য নিরাময় করে, আর যদি জানে যে তার কর্ম তার নিজের হাতে থাকার ভাগ্য হচ্ছে উচ্চতর। তোমার হাজার হাজার এমনকি ত্রুটি থাকতে পারে, কিন্তু নিজের মধ্যে বা নিজের উপর বিশ্বাস রাখো, তুমি যে সেরা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তোমার জন্য যতটা অপেক্ষা করছেন ততটা করার দরকার তোমার দক্ষতাও আছে। যখন সময় আসবে তখন তিনি এটা করে দেবেন যে তুমি তা সামলাতে পারবে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অন্ধকারের আলো জ্বলে, ঠিক একইভাবে সত্যও জ্বলে। একজন মানুষের সর্বদা সত্য পথে চলা উচিত। রাগ হলো এমন একটি দরজা যা মানুষকে নরকে নিয়ে যায়। রাগের কারণে মানুষ মন তার সদা অস্থির হয়ে ওঠে, সে রেগে যায়, কখনো কখনো নিজের ক্ষতি করে। ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে বলেন রাগ এড়িয়ে চলা উচিত। এমনকি যদি কেউ রেগে যায় নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। যে ব্যক্তি অন্যের প্রতি ব্যবহার ভালো করে তাকে সবসময় কষ্ট পেতে হয়, কারণ যে ঘাস সবসময় পাথরের আঘাত সহ্য করার জন্য ফল দেয়। সত্য দ্বারা অর্থ সর্বত্র উপার্জন করা হয়। প্রতারণার মাধ্যমে অর্জিত ধন সম্পদ সুখ দেয়, প্রতারণার মাধ্যমে অর্জিত সম্পদ কেবল দুঃখ দেয়। চুপ থাকার চেয়ে বড় উত্তর আর কিছুই নেই। ক্ষমা করার চেয়ে বড় শাস্তি আর কিছুই নেই। কঠোর পরিশ্রমের পরে যখন স্বপ্ন পূরণ না হয় তখন নীতি নয়, পথ পরিবর্তন করুন। আপনার সেই পথটাকে চেঞ্জ করুন, কারণ গাছ সর্বদা পাতা পরিবর্তন করে কিন্তু শিকড়কে নয়। যদি কারো সাথে তোমার চিন্তা ভাবনা পবিত্র হয়ে ওঠে তাহলে বুঝতে হবে যে সে একজন সাধারণ মানুষ নয়। তোমার কঠিন সময় কেবল তোমাকে শক্তিশালী করে তোলে। একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যে অন্যদের পর্যবেক্ষণ করে এবং তাদের বৈশিষ্ট্য থেকে শিক্ষা নেন এবং তাদের সাথে তুলনা করেন। তিনি ঈর্ষান্বিত নন, বড় বড় বিষয় নিয়ে নয়, বরং অনুভূতি বুঝতে পেরে সম্পর্ক গভীর হয়। সবকিছু হারানোর পরে যদি তোমার কিছু করার সাহস থাকে তাহলে বুঝতে হবে তুমি কিছু হারিয়েছ। কর্ম সবচেয়ে বড় ধর্ম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে উপদেশ দেওয়ার সময় বলা হয় যে একজন মানুষ কর্ম করার জন্য জন্মগ্রহণ করে, কর্ম না করে বেঁচে থাকতে পারে না। মানুষের উচিত পরিণতি চিন্তা না করে তার কর্তব্য কর্ম করা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে পথ দেখাতে গিয়ে বলেন, সমাজ মানব কল্যাণকে কেন্দ্র করে তোমার কর্ম করো, বাকি ফলাফলের কথা চিন্তা করো না। সমস্ত কর্ম আমাকে উৎসর্গ করো, এই পথ অবলম্বন করো, তুমি আমাকে পেতে পারো, তুমি আমার ভালোবাসার অংশীদার হতে পারো। পাপের জগতে যা আজ তোমার গতকালকে অন্য কেউ ছিল, পরশু অন্য কারো হবে, অন্য কেউ বুক করবে। তুমি এখানে খালি হাতে এসেছো এবং খালি হাতে যাবে। যদি কেবল তোমাকে সমর্থন না করে হতাশ হইও না, কারণ ভগবানের চেয়ে বড় সঙ্গী আর কেউ নেই। সুখ স্বাধীনতার উপর নির্ভর করে এবং স্বাধীনতা এটা নির্ভর করে তুমি কতটা সাহসী তার উপর। বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো অনুদান বেশি দিন টিকে থাকতে পারে না। যদি তুমি গতকালকে কিছু ভুলের কারণে দুঃখ কাটিয়েছ তাহলে আজকের দিনটি সেই ব্যক্তির কথা মনে করে নষ্ট করো না। যে লক্ষ্যের দিকে কাজ করছে না, নিজেকে হারিয়ে ফেলেছ এবং সফল হয়ে ওঠো। যদি তুমি যা করেছো তা ভালোবাসো তাহলে তুমি অবশ্যই সফল হবে। মনকে নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। মানুষের মন মদের মতো চঞ্চল। মনই মানুষকে কামনার দিকে ভ্রান্ত করে রাখে। যদি আমরা জীবনকে সফল করতে চাই
তাহলে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে মনের শক্তি একত্রিত হয়, যা কর্মের সাফল্যের দিকে পরিচালিত করে। শ্রীমদ্ ভগবদ গীতার মতে যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করে তার জন্ম হয় এবং মন এবং অপ্রয়োজনীয় উদ্বেগ আকাঙ্ক্ষাকে এবং তার নিয়ন্ত্রণ যদি না করতে পারে তাহলে তার জীবনের সে বড় শত্রু হয়ে যায়। অপ্রয়োজনীয় উদ্বেগ আকাঙ্ক্ষা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ব্যক্তি সহজে তার লক্ষ্য অর্জন করে। আপনি যদি নিয়ন্ত্রণ না করেন এটি আপনার জন্য সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন যে মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। অজ্ঞ লোকেরা নিজের স্বার্থের জন্য কাজ করে, বুদ্ধিমান লোকেরা যখন বিশ্বের কল্যাণের জন্য কাজ করে। তখন যদি আপনি কোনো কাজ করতে ভয় পান তখন মনে রাখবেন যে এটি একটি লক্ষণ যে কাজের সাহসিকতাপূর্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখন সমস্ত শান্তির পথ বন্ধ হয়ে যায়, ন্যায় বিচার দেওয়া হয় না, তাই লড়াই করো। বাস্তবে যে বন্ধু তোমাকে বিপদে সাহায্য করে সে হচ্ছে প্রকৃত বন্ধু। আর যে ব্যক্তি তোমার সর্বদা সন্দেহ করে কখনো শান্তি পেতে পারে না, তাই সন্দেহ করো এবং এড়িয়ে চলো। অতিরিক্ত সন্দেহ মনে শান্তিকে বিঘ্নিত করে, মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। তাই সম্পর্কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, যেখানে প্রকৃতির সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের প্রকৃত সর্বদা পবিত্র হওয়া উচিত। কে কি করছে, কিভাবে করছে, কি করছে, কেন করছে, এইসব থেকে দূরে থাকুন। আমরা যত বেশি সুখী হব জীবনে তত বেশি আমরা থাকব। আমরা কতটা সঠিক কতটা ভুল মাত্র দুইজন মানুষ। একজন হচ্ছেন পরমেশ্বর ভগবান আর অন্যজন হচ্ছে আমাদের বিবেক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি জ্ঞানের অভাব আছে, পরমেশ্বর ভগবানের প্রতি তার বিশ্বাস রাখে না, সে জীবনে কখনো মরবে না। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখ দুঃখে শান্ত থাকে, যার আবেগ ভয় এবং ক্রোধ ধ্বংস হয়ে যায়, যে ব্যক্তি শুভ অশুভ জিনিস পেয়েও খুশি হয় না, যে এখনো তার সময়কে নিয়ন্ত্রণ করে, সেও সুখ এবং সাফল্য অর্জন করতে অক্ষম। স্থিতিশীল বুদ্ধিসম্পন্ন ব্যক্তি একজন ঋষির মতো। আর এই ধরনের ব্যক্তি স্থিতিশীল এবং তার সব ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে পরমেশ্বর ভগবানের চিন্তায় জ্ঞান অর্জন করে। সে সর্বদা সন্তুষ্ট থাকে, ঠিক যেমন সমুদ্র অচল থাকে যখন সবচেয়ে ভারী জল আসে বা অনেক নদীর জল প্রবাহ তাতে প্রবেশ করে, তবুও সে তার অবস্থান থেকে বিচ্যুত হয় না, তার মর্যাদা ত্যাগ করে না। একইভাবে ভগবানের রূপে অবস্থিত যোগীর অবস্থান সর্বদা অটল থাকে। মহান পার্থিব সুখ দুঃখের আশ্রয় থেকে তারা বিচ্ছিন্ন হলেও এবং তার অবস্থা কোনো পার্থক্য থাকে না। সেই যোগী ভগবানের স্থির এবং স্থির থাকে। মানুষের কাজ সম্পন্ন করার জন্য তোমার প্রশংসা করবে, তারা তোমার সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবে, কিন্তু তাদের আচরণকে সত্য বলে মনে করবে। যদি ফাঁদে পড়ে যাও তাহলে ভবিষ্যৎ তুমি কষ্ট পাবে। বলা হয় যে মানুষে তার কাজ সম্পন্ন করার জন্য গাধাকে ঘোড়ায় রূপান্তরিত করে। বাস্তবে বর্তমানে একই পরিস্থিতিতে চলছে বর্তমান জগৎ, যেখানে মানুষ তার স্বার্থ পূরণের জন্য যে কোনো মাত্রায় থামতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কখনো কারো মিষ্টি কথায় ফাঁদে ফাড়া দিও না। খোলা মনে একজন ব্যক্তিকে বিচার করতে শিখো। যারা তোমাকে আঘাত করে তারা তোমার নিজের, যারা তোমার হৃদয়ে কাছে। মহাভারতে এটাই গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান। লড়াইটা অপরিচিতদের মধ্যে ছিল না, এটা ছিল ভাই বোনের মধ্যে লড়াই, এটা ছিল একই পরিবারের মধ্যে লড়াই। তুমি কাউকে সাহায্য করো না বা না করো, কিন্তু তোমার কখনো ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করা উচিত নয়। কারণ যখন তোমার কারণে কারো হৃদয়ে আঘাত লাগে, সব সময় মনে রেখো যে তুমি একদিন অবশ্যই কষ্ট পাবে। তোমার কখনো অতিরিক্ত কিছু করা উচিত নয়। অতিরিক্ত কিছু করো না, কাউকে অতিরিক্ত ভালোবাসো না বা ঘৃণাও করো না, কারণ অতিরিক্ত কিছু তোমার ক্ষতি করবে। তাই জীবনকে কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধতা রাখা উচিত নয়। তোমার ভারসাম্যপূর্ণ জীবনযাপন করা উচিত। যে তোমার বিরুদ্ধে অন্যায় বা পাপ করে তাকে শাস্তি পেতে হয়। যদি তুমি তোমাকে এবং যদি সঠিকভাবে পরিচালনা করো তাহলে দেখবে তুমি একদিন তুমি সাফল্যের শিখরে পৌঁছে গেছো। যদি তুমি তাকে সহ্য করো যে অন্যায়ের বিরুদ্ধে বা অন্যায় পাপ করে তাকে শাস্তি পেতে হবে, সেও তোমার প্রতি আরো অন্যায় করবে, তুমি আরো বড় পাপের অংশীদার হবে।
তো অন্যায়কে প্রশ্রয় কখনো দেবে না। তাই একজন জ্ঞানী ব্যক্তি তার ভাইকে কি করছে তা জানা উচিত। জীবনে যা ভুল তা বিরোধিতা করতে শেখা উচিত। অন্যরা যা করে বা কখনো করো না, সর্বদা যা তোমার জন্য সঠিক তা করো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি নিজেকে রক্ষা করতে পারে না বা নিজেকে রক্ষা করার চেষ্টাও করে না, পরমেশ্বর ভগবান তাকে রক্ষা করেন না। যে ব্যক্তি নিজের গুরুত্ব বুঝে না, সে ব্যক্তি কখনো গুরুত্ব দেয় না। একজন খারাপ ব্যক্তি কখনো তার মন্দ কাজ ত্যাগ করে না। আপনি তার সাথে যতই ভালো ব্যবহার করুন না কেন, সে অবশ্যই আপনাকে কষ্ট দেবে। তাই সে যেমন হও তেমনি থাকো। একজন ব্যক্তি সেই ব্যক্তির মতো আচরণ করা উচিত। সে সময়কে সম্মান করে না, এমনকি সময়ও সেই ব্যক্তিকে সম্মান করবে না। এমন ব্যক্তি জীবন কখনো সুখ বা শান্তি সাফল্য অর্জন করতে পারে না। সঙ্গ একজন ব্যক্তির জীবনে গভীর প্রভাব ফেলে। ভালো মানুষ যদি খারাপ মানুষের সঙ্গে থাকে তাহলে সেও একদিন খারাপ হয়ে যাবে। তাই সব সময় ভালো মানুষের সাথে থাকো। এই পৃথিবীতে কাউকে নিজের বলে মনে করো না, পরমেশ্বর ভগবানের আশা করো। এখানেই তোমার কেউ নয়। কারণ যখন পৃথিবীতে সমস্ত রাস্তা বন্ধ হয়ে থাকে, যদি তুমি হও তাহলে ভগবানের কাছে পৌঁছার পথ সর্বদা খোলা থাকে। এই পৃথিবীতে কেউ পরাজিত বা দুঃখী ব্যক্তিকে সাহায্য করে না। আর যদি সেই ব্যক্তির সামান্যতম সফল হয়, তার কেউ তার সাথে খুশি হয় না। তাই তোমার দুঃখ কারোর সাথে ভাগ করে নাও, কাউকে বলো না, তোমার সুখ প্রকাশ করো না। মানুষ খাদ্য অভ্যাস সর্বদা সাত্ত্বিক ভারসাম্যপূর্ণ হওয়া উচিত, যার কারণে মানুষ বুঝতে পারে না যে কি খাওয়া উচিত, কতটা খাওয়া উচিত, কোথায় খাওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত। তো সে নিজেকে ধ্বংস করে এবং কখনো পরমেশ্বর ভগবানকে খুঁজে পাবে না। এমনকি যদি তুমি এটি রাখো, এই পৃথিবী তোমার উপর খুশি হবে না। যে কেউ তুমি যা চাও তা করো, পৃথিবী যা চায় তা করো না। কারণ বিশ্বের পছন্দ পরিবর্তন করতে সময় লাগে না, কষ্ট দেওয়ার প্রয়োজন। জীবন এইসব দিয়ে পূর্ণ হয়। খালি সুখ মানুষকে শক্তিশালী করে তোলে। মহাজনরা বলেন যে এই পৃথিবীতে মনের শান্তির চেয়ে বড় শান্তি আর নেই। আর যে ব্যক্তি তার মনকে শান্ত রাখতে শিখেছে, তার চেয়ে ধনী এই পৃথিবীতে আর কেউ নেই। ক্রমাগত ব্যর্থতার কখনো হতাশ হবে না। কখনো কখনো গুচ্ছের শেষ চাবিটি তালা খুলে দেয়। সম্পর্ক যতই খারাপ হোক না কেন, সেগুলো ভেঙে ফেলো না। কারণ জল যতই নোংরা হোক না কেন, যদি এটি তৃষ্ণার মেটাতে না পারে, তবে এটি আগুন নিভিয়ে দিতে পারে। যদি তুমি পরমেশ্বর ভগবানের কাছে কিছু চাও, তাহলে তার উপর রাগ করো না। না, কারণ পরমেশ্বর ভগবান তোমাকে পছন্দ করে তা দেন না, বরং তিনি কেবল তাই দেন যা তোমার ভালো। জীবনে এমন একজন মানুষ থাকা খুবই গুরুত্বপূর্ণ, যার হৃদয়ে অবস্থান প্রকাশ করা, যার জন্য শব্দের প্রয়োজন হয় না। তো পরমেশ্বর ভগবানকে বলা হয়, আমরা মানুষ একবারে কষ্ট দিই, কিন্তু আমরা মুহূর্তের মধ্যে জীবনযাপন করতে শিখি। মানুষকে খুশি করার জন্য আমরা সবকিছু ত্যাগ করি, পরে এই লোকেরাই কিছুই বলে না, সমস্ত কাজ ভুলে যায়। তারা জীবনের সুখ ও শান্তি চায়। যদি হ্যাঁ, তাহলে তোমার সমস্যার সমালোচকরা তোমার উপর আধিপত্য বিস্তার করতে দিও না। যারা ব্যর্থতা ভয় পায়, তারা কখনো উঁচুতে উঠতে পারে না। মানুষ অন্যের ভালোর উপর চুপ থাকে, কিন্তু যখন মন্দ নিয়ে আলোচনা হয় তখন বোকা কথা বলে। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় 7 নং শ্লোকে, যদি কোনো সঠিক পথ নেই, তবুও তুমি সঠিক পথে থাকবে। মনের দুর্বলতা ঘনিয়ে আসছে, ধর্ম সম্পর্কে বিভ্রান্ত, আমি কোন পথে খুঁজে পাচ্ছি না, আমাকে নিশ্চিতভাবে করতে হবে আমার কি করা উচিত। তাই পরমেশ্বর ভগবানের কাছে অর্জুন বলছেন, আমি তোমার শিষ্য, আমাকে পথ দেখাও। আমার প্রভু আমাকে আশীর্বাদ করুন, যেন আমি মনে রাখতে পারি যে আমার পরিস্থিতি যতই বিভ্রান্তিকর বা কষ্টকর হোক না কেন, আপনি আমার সর্বদা পাশে আছেন। এমনকি যদি সঠিক কাজটি করা কঠিন হয়, তখন আমাকে কৃতজ্ঞ থাকতে দিন যে আমরা এখনো সঠিক কাজটি করার ইচ্ছা আছে। আমাকে আশীর্বাদ করে হে ভগবান, যাতে আমি তোমার আশীর্বাদ দেখতে পাই। এমনকি যখন আমি কোনো আশীর্বাদ দেখতে পাই না, এমনকি যখন জীবন আমাকে বিভ্রান্ত করে, আমাকে এমন দ্বিধায় ফেলে দেয় যেখানে কোনো সঠিক পথ থাকে না, তখন আমাকে মনে রাখতে হবে যে আমার জন্য এটি সঠিক পথ বয়ে গেছে। পথ যা পৃথিবীর কোনো কিছু আমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। সঠিক পথ হলো পরমেশ্বর ভগবানের দিকে ফিরে আসা, যিনি সবচেয়ে জঘন্য পরিস্থিতির মধ্যেও পথ খুঁজে বের করতে হবে। আমাকে মনে রাখতে হবে, সাহায্য করো যে জীবনের সমস্ত অস্থিরতার মধ্যে তুমি হচ্ছে একা, এবং
তোমার সাথে ভগবান আছেন। এমনকি যে পরিস্থিতি আমাদের বুদ্ধি কেড়ে নেয়, সঠিক কাজটি জানানোর জন্য হে প্রভু আমাকে আশীর্বাদ করো, যাতে আমি আর যা হারাই না কেন আমি কখনো তোমার দিকে বা তোমার দিকে আমার বুদ্ধিকে যেন হারাই না, আমি সবসময় যেন তোমার স্মরণ করতে পারি। পৃথিবীর বিভ্রান্তি যেন আমাকে কখনো তোমার থেকে বিচ্ছিন্ন না করে। এটি কেবল আমাদের সাথে সংযোগ স্থাপনের জন্য যে উৎসাহ ধারণা নিয়ে চেষ্টা করে, তাই বাড়িয়ে তুলুন। এখন অর্জুন বলছেন যে আমি আমার কর্তব্য সম্পর্কে বিভ্রান্ত, কৃপণতার কারণে সমস্ত সংযম হারিয়ে ফেলেছি। এই অবস্থায় আমি আপনার কাছে অনুরোধ করছি যে আমার জন্য কোনটা ভালো তা নিশ্চিত করে বলুন। এখন আমি আপনার শিষ্য, আপনার কাছে আমি সমর্পণ করলাম, দয়া করে আমাকে নির্দেশ দিন। অর্জুন একজন আদর্শ শিষ্যের 3টি বৈশিষ্ট্য প্রদর্শন করছেন সেখানে। এখন আমি আমার কর্তব্য সম্পর্কে বিভ্রান্ত, কৃপণ দুর্বলতার কারণে সমস্ত সংযম তিনি হারিয়ে ফেলেছেন। এই অবস্থায় আমি আপনাকে অনুরোধ করছি যে আমার জন্য কোনটি সর্বোত্তম তা নিশ্চিতভাবে বলুন। এখন আমি আপনার শিষ্য, আপনার কাছে সমর্পিত, আমাকে নির্দেশ দিন। কার্পণ্য দোষ অপহত স্বভাব, কার্পণ্য অর্থ হচ্ছে কৃপণতা, আর দোষ বলতে দুর্বলতা বোঝানো হয়েছে। অপহত অর্থ হচ্ছে পীড়িত, এবং স্বভাব বলতে ব্যক্তির স্বভাবই বোঝায়। অর্জুন বলছেন যে তার স্বভাব কার্পণ্য অর্থাৎ কৃপণতা দুর্বলতার দ্বারা পীড়িত হয়েছেন। পিচ্ছামি তাম ধর্ম সম্মূঢ়চ্ছেতা, আমি তোমাকে জিজ্ঞাসা করছি পিচ্ছামি তাম, কারণ আমার ধর্ম চেতনা বা আমার চেতনার ধর্ম সম্পর্কে আমি বিভ্রান্ত, মোহিত। দয়া করে আমাকে নিশ্চিত করে বলুন আমার সর্বোচ্চ মঙ্গল, এবং আমি আপনার শিষ্য হলাম, দয়া করে আমাকে নির্দেশ দিন। আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি। এই শ্লোকটি কৃষ্ণ এবং অর্জুনের সম্পর্কের গতিশীলতার একটি তাৎপর্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। এমনকি এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বলা যেতে পারে। তাদের বন্ধন সর্বদা ঘনিষ্ঠ, কিন্তু এখানে অর্জুন কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে। যদিও আমরা শেষ পংক্তিটি দেখি, তাহলে তিনি স্পষ্ট বলেছেন শিষ্যতে আহম, আমি তোমার শিষ্য হয়েছি। অনেকে নামমাত্র শিষ্য হয়ে ওঠেন, তারা নির্দেশনা খুঁজেন না, কেবল লোক দেখানোর জন্য গুরু হতে চান। কিন্তু সামাজিক মহলে গুরু থাকা হয়তো একটি সাংস্কৃতিক ফ্যাশন ছাড়া আর কিছুই নয়। যাই হোক, অর্জুন স্পষ্ট করে দেন যে তিনি কৃষ্ণের কাছে এইভাবে যাচ্ছেন না, তিনি আন্তরিকভাবে নির্দেশনা চান, অনুরোধ করেন দয়া করে আমাকে নির্দেশ দিন। কখনো কখনো একজন গুরু কঠিন নির্দেশনা দিতে পারেন, যা একজন শিষ্য অনুসরণ করতে দ্বিধাবোধ করে না। যাই হোক, অর্জুন কৃষ্ণকে প্রতিশ্রুতির আশ্বাস দেন, মাম তাম প্রপন্নম, আমি তোমার শিষ্যের হলাম, আমি তোমার কাছে আমি আত্মসমর্পণ করছি। এবং এখানে তিনি ঘোষণা করেছেন যে আমাকে নির্দেশ দিন। তো একই অর্থে অর্জুন ইতিমধ্যে ভগবদ্গীতার যে 4th অধ্যায়ের 34 নং শ্লোকে কৃষ্ণ যা জোর দিয়ে বলবেন তা প্রদর্শন করছেন। তদ্বিদ্যি প্রণিপতম পরিপস্নন সেবয়া, আত্মসমর্পণের 3টি উপাদান, প্রণিপাত আত্মসমর্পণ, পরিসেবা বা পরিপস্নন আত্মসমর্পণ করো, জিজ্ঞাসা করো, সেবা মানে সেবা প্রদান। অর্জুন কিছু উপায়ে এখানে ইতিমধ্যে গুণাবলী প্রদর্শন করছেন। কৃষ্ণ বলছেন প্রণিপাতেন, আত্মসমর্পণ করে পড়ে যাওয়া, যা অর্জুন শিষ্য এখানে এর মাধ্যমে প্রকাশ করে। একজন শিষ্য নিজেকে গুরুর সামনে একটি অধীনস্থ অবস্থানে স্থাপন করেন, অর্জুন ঠিকই তাই করেন। পরিপস্নেন, যার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করে জিজ্ঞাসা করো, সাধীর সাথে মিলে যায়। অর্জুন যে আবেদন করবেন আমাকে নির্দেশ দিন, পৃচ্ছামিতাং, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, পরিপস্নের সাথে সামঞ্জস্যপূর্ণ, কারণ এটি তার আন্তরিক প্রশ্নের প্রতিফলন ঘটায়। পরিশেষে প্রপন্ন মানে হচ্ছে আত্মসমর্পণ, তুমি আমাকে যা নির্দেশ দাও আমি তাই করব। প্রকৃত আত্মসমর্পণ মানে নিজেকে ইচ্ছাকে এক পাশে রেখে অন্যের ইচ্ছা অনুসরণ করার প্রস্তুত। অর্জুন উদাহরণ দিয়ে ঘোষণা করেছেন আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি। অর্জুনের একজন আদর্শ শিষ্যের বৈশিষ্ট্য প্রদর্শন করেন কৃষ্ণের নিজস্ব মানদণ্ড অনুসারে। যদি অর্জুনের যুক্তি ত্রুটিপূর্ণ যুক্তি করার ক্ষমতা, তাকে কৃষ্ণ যে আধ্যাত্মিক বার্তা প্রদান করে চলছেন। কার্পণ্য দোষে অর্জুন স্বীকার করেছেন যে তিনি কৃপণতা দুর্বলতার দ্বারা পরাজিত হয়েছেন। নিজেকে দোষ স্বীকার করার উল্লেখযোগ্য পরিমাণে আত্ম উপলব্ধি, আত্মপ্রতিফলন, আত্মসমালোচনার প্রয়োজন। আত্ম উপলব্ধি হলো নিজের অবস্থা পর্যবেক্ষণ করার ক্ষমতা। আত্মপ্রতিফলনের অর্থ হলো এটি নিয়ে আলোচনা করো, এবং আত্মসমালোচনা মানে নিজের অবস্থান, আবেগ, কর্মের প্রতি সমালোচনার অবস্থান নেওয়া। অর্জুন এখানে 3টি প্রদর্শন করছেন যা তার কৃতিত্ব। এই ধরনের সদাত্মা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অত্যন্ত ব্যক্তিত্ব পরিপক্কতার প্রয়োজন। যখন কেউ আমাদের সমালোচনা করে
তখন আমাদের সহজাত প্রতিফলন নিজেদের রক্ষা করে, সমালোচনা বিরোধিতা করা, জোর দিয়ে বলা যে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে, অথবা যুক্তি দেওয়া যে আসল সমস্যা কোথায়। কৃষ্ণ প্রথমে অর্জুনকে তিনি ক্ষুদ্র, কৈবল্য এর মতো কঠোর শব্দ তিনি তিরস্কার করছেন, যখন অর্জুন প্রাথমিক প্রতিক্রিয়া ছিল না, আমি দুর্বলতার কারণে কাজ করছি না, ধর্মীয় বিবেচনার কারণে, তিনি তার যুক্তি ব্যাখ্যা করেছেন। অবশেষে তিনি এটি গভীর সত্যের মুখোমুখি হতে বাধ্য। তিনি কি করবেন তা জানেন না, তিনি বিভ্রান্ত হয়ে যান। মুহূর্তে অর্জুন তার বিভ্রান্তিকে দুর্বলতার লক্ষণ হিসেবে স্বীকার করেন এবং এই কৃপণ দুর্বলতাকে আমাকে পরাজিত করছে। তিনি স্বীকার করছেন যে মনের অভ্যন্তরীণ যুদ্ধে তিনি পরাজিত হচ্ছেন। নিজের দুর্বলতা স্বীকার করে অন্যদের কাছ থেকে শক্তি চাওয়া অনেক ভালো। এটি সমাধান না করে রেখে দেওয়া জীবনের সংগ্রামকে একজন কার্যরত অসহায় হয়ে যাওয়া পড়া পর্যন্ত ক্লান্ত করে দেয়। সাহায্য চাওয়ার জন্য নম্রতার প্রয়োজন, কারণ আমরা প্রায় আত্মনির্ভর একটি চিত্র উপস্থাপন করতে পছন্দ করি। যাই হোক, প্রকৃত পরাধীনতা কৃষ্ণের সাথে সম্পর্কিত অনুভব করা, বিচ্ছিন্নভাবে নয়, সংযোগ স্থাপন করার মাধ্যমে আমরা আমাদের সেই যোগাযোগ করতে পারি। অর্জুন স্বীকার করেছেন তিনি কৃপণ দুর্বলতার দ্বারা পরাজিত হয়েছেন। এই কারণে কৃষ্ণের দিকে ফিরে যান এবং জিজ্ঞাসা করেন ধর্ম, কর্তব্য কি হওয়া উচিত। স্বীকার করেন যে যদি তার ধর্ম সম্পর্কে জ্ঞান আছে, তবুও তিনি এখানে বিভ্রান্ত, তার চেতনা বিভ্রান্ত। মহাভারতের মূল বিষয়বস্তু হলো ধর্ম সম্পর্কে অনুসন্ধান। এটি আসলে কি, মৌলিক নীতিগুলো কি, জটিল পরিস্থিতি কিভাবে তা নির্ণয় করা যায়। ধর্ম আবিষ্কার করা সহজ নয়। অর্জুন স্পষ্টতা চান, কেবল কোনো কর্তব্য সম্পর্কে নয়, বরং সেই ধরনের ধর্ম সম্পর্কে যা কেবল স্বল্পমেয়াদী লাভ নয়, দীর্ঘমেয়াদী লাভ বয়ে আনবে। যিনি কৃষ্ণকে তার সাথে নিশ্চিতভাবে নির্দেশনার সাথে কথা বললেন। যদি অর্জুন একাধিকবার শ্রেয় শব্দটি ব্যবহার করেছেন, তিনি এখনো স্বীকার করেন যে নিজে থেকে এটি নির্ধারণ করতে পারেন না। কৃষ্ণের দিকে ফিরে যান, আমাকে বলতে হবে শ্রেয় কি, আমিও জানি না, দয়া করে আমাকে পথ দেখান। এই বক্তব্যের মাধ্যমে অর্জুন বোধগম্যতার অর্জন নির্দেশ করার জন্য দৃঢ় সংকল্প প্রকাশ করেন। এই পৃথিবীতে নির্দেশনা খোঁজার প্রক্রিয়া তিনটি অপরিহার্য ধাপ রয়েছে। প্রথম ধাপ হচ্ছে আমাদের স্বীকার করতে হবে যে আমাদের সাহায্যের প্রয়োজন, তা পেতে ইচ্ছুক থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের সঠিক ব্যক্তি খুঁজে বের করতে হবে যার কাছ থেকে আমরা সাহায্য চাই। তৃতীয় হচ্ছে আমাদের প্রাপ্ত নির্দেশনা প্রয়োগ করতে হবে। একই অর্থে প্রণিপাতেন পরিপস্নন সেবায়া এই তিনটি ধাপকে ধারণ করে। প্রণিপাতেন প্রথম ধাপে প্রতিনিধিত্ব করে সাহায্যের জন্য আমাদের প্রয়োজন স্বীকার করা, তা পাওয়ার জন্য নিজেদের বিনীত করা। পরিবেশন প্রশ্ন জিজ্ঞাসা করা জড়িত, যা কেবল আমাদের অনুসন্ধানের গভীরতা প্রতিফলিত করে না, বরং আমাদের চেতনা স্তর, আমাদের অনুসন্ধান গুরুত্ব প্রকাশ করে। প্রশ্নের মাধ্যমে আমরা গুরুকে মূল্যায়ন করি, ঠিক যেমন গুরু শিষ্যের আন্তরিক মূল্যায়ন করেন। পরিশেষে গুরু এবং শিষ্যের সম্পর্ক পারস্পরিক। গুরুকে শিষ্যের আন্তরিক পরিমাপ করতে হবে, শিষ্যকে গুরুর জ্ঞান যোগ্যতা বুঝতে হবে। একজন রোগীর উদাহরণ দিই। প্রথমে রোগীকে স্বীকার করতে হবে আমি অসুস্থ। দ্বিতীয় হচ্ছে রোগীকে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে যাওয়ার পর রোগীটি সমস্যাটি ব্যাখ্যা করবে, প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং প্রক্রিয়ার মাধ্যমে এমনকি মূল্যায়ন করেন যে ডাক্তার যোগ্য কিনা। অবশেষে রোগ নির্ণয়ের পরে রোগীকে নির্ধারিত চিকিৎসা প্রয়োগ করতে হয়। একইভাবে সাহায্যের প্রয়োজন স্বীকার করা, সাহায্য চাওয়ার জন্য সঠিক ব্যক্তির সন্ধান করা, তারপর সেই সাহায্য প্রয়োগ করা, দুর্বলতা কাটিয়ে ওঠা অপরিহার্য পদক্ষেপ। অর্জুন এই প্রক্রিয়াটি ব্যবহার বা উদাহরণ করে দিয়েছেন। তিনি নিজের বুদ্ধিমত্তা দিয়ে যুক্তিসঙ্গ করার চেষ্টা বাইরে চলে গেছেন, যা তাকে কোনো সিদ্ধান্ত আনতে ব্যর্থ হয়েছে। এখন নির্দেশনা খোঁজার পর্যায়ে পৌঁছেছেন। অর্জুন ভগবদ গীতার মান অনুসারে একজন আদর্শ শিষ্যের গুণাবলী প্রদর্শন করেন। তো কৃষ্ণ হলেন পরম আধ্যাত্মিক গুরু, মহিমান্বিত আধ্যাত্মিক গুরু। আন্তরিক ছাত্রের সংমিশ্রণে ভগবদ গীতা মহান জ্ঞান, যা আমাদেরকে জ্ঞান প্রদান করে থাকে। ভগবদ গীতা আবেগ এবং প্রবল শক্তি প্রদর্শনের মাধ্যমে শুরু হয়। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ শুরু হওয়ার যাওয়াতে একজন অজয় যোদ্ধা একটি তীর মারার আগে তিনি পরাজিত হলেন। কিভাবে অর্জুন তিনি পরাজিত হলেন? সংকল্প প্রতিকূল আবেগের আক্রমণে। অর্জুন যুদ্ধক্ষেত্রে তার বিরুদ্ধে অনেক আত্মীয় স্বজন সারিবদ্ধ দেখেন। আসন্ন ভাতৃহত আমাদের আবেগকে কৃষ্ণের সাথে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত 4-5 বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ। আমরা আমাদের আবেগকে শ্রীমদ্ ভগবদ গীতার যুক্তি, কৃষ্ণ প্রেমের পরম বাস্তবতার উপর ভিত্তি করে গড়ে তুলতে শিখি। তখন আমাদের আবেগ
আমাদেরকে ক্ষমতাচ্যুত ভুল পথে পরিচালিত করা বন্ধ করে দেয়। পরিবর্তে তারা আমাদের গভীর আধ্যাত্মিক উপলব্ধি, সমৃদ্ধি, ভক্তিপূর্ণতার দিকে পরিচালিত করে, ক্ষমতায়িত করতে শুরু করে। ব্যথা থেকে পালাও না, ব্যথা থেকে শিখো। যখন আমরা কোনো যন্ত্রণাদায়ক পরিস্থিতির মুখোমুখি হই, তখন আমরা প্রায় তা থেকে পালিয়ে যাই। যখন ব্যথা অপ্রয়োজনীয়, এড়ানো যায়। যেমন আমরা যখন দুর্ঘটনাক্রমে আগুনে হাত দিই, তখন ওই ধরনের দৌড়ানোর বুদ্ধিমানের কাজ হতে পারে, কিন্তু যখন ব্যথা অপরিহার্য, অনিবার্য হয়, তখন তা থেকে পালিয়ে যাওয়া প্রায় পরিস্থিতি আরো খারাপ করে তোলে। পরিবর্তে যদি আমরা এটি শিক্ষা নেওয়ার প্রয়োজন চেষ্টা করি, তাহলে ব্যথা আমাদের অভ্যন্তরীণ এমনকি বাহ্যিকভাবে বিকাশ করতে পরিচিত করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতা শুরুতে অর্জুন একটি ভাতৃঘাতী যুদ্ধের অংশগ্রহণের আকার আসন্ন যন্ত্রণার মুখোমুখি হয়েছিলেন। ব্যথা এতটা হৃদয় বিদারক ছিল যে এটি তার ক্ষত্রিয় পুরুষত্বের যুদ্ধ কঠিন মডেলকে অশ্রুসিক্ত করে তুলেছিল, পীড়িত করেছিল, এবং তিনি পৃথিবী ত্যাগ করে যন্ত্রণা থেকে পালিয়ে যেতে প্রলুব্ধ হয়েছিলেন। অর্জুন প্রকৃত সুখ যুদ্ধের ভাগ্যের উপর নির্ভর করে না, হৃদয় বিশ্বাসের উপর নির্ভর করে। পালিয়ে যাওয়া, প্রলোভনে লিপ্ত হওয়া পরিবর্তে কৃষ্ণের নির্দেশনার চেয়ে যন্ত্রণা থেকে শিক্ষা নিতে চেয়েছিলেন। তো শেখার এই যে আগ্রহ চেতনাকে আধ্যাত্মিক স্তরে উন্নীত করেছিল, যেখানে তিনি বুঝতে পেরেছিলেন তার পরিচয় ভঙ্গুর, বস্তুগত নয় বরং অবিনশ্বর আধ্যাত্মিক। তো যিনি বুঝতে পেরেছিলেন যে তার প্রকৃত সুখ যুদ্ধের ভাগ্যের উপর নির্ভর করে না, বরং ভগবান সার্বজনীন কল্যাণে তার হৃদয় বিশ্বাসের উপর নির্ভর করে, যার তিনি একজন অংশ ছিলেন। এই জ্ঞান দ্বারা অনুপ্রাণিত হয় যে দৃঢ়ভাবে ভক্তিমূলক উদ্দেশ্যপূর্ণতার নিমগ্ন হওয়া যন্ত্রণার মুখোমুখি হয়েছিলেন এবং অতুলনীয় সাফল্য অর্জন করেছিলেন। যখন আমরা যন্ত্রণার মুখোমুখি হই, তখন বিরক্তি বা উদ্বেগের সাথে তা থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের বাণীর নির্দেশ অনুসারে অনুসন্ধান করি, তা থেকে আমরা শিক্ষা নিতে পারি, তারপর স্মরণে আশ্রয় নিতে পারি। আমরা আমাদের আধ্যাত্মিক মূল্যের অবিনশ্বরতা এবং তার প্রেমের অক্ষয়তা উপলব্ধি করতে পারি। আশ্বস্ত এবং পুনর্জীবিত হয়ে আমরা করুণা, প্রজ্ঞা, দৃঢ়তার সাথে যন্ত্রণার মুখোমুখি হতে পারি। এর মধ্য দিয়ে সর্বাত্মকভাবে লাভের এগিয়ে যেতে পারি। যুক্তি থেকে বিচ্ছিন্ন আবেগের পরিণত ক্লেশের মধ্যে দিয়ে যায়। ভগবদ গীতার শুরুতে আবেগ ধ্বংসাত্মক শক্তি পরিচয় পাওয়া যায়। নেতিবাচক আবেগ দ্বারা আক্রান্ত হলে যুদ্ধের কঠিন যোদ্ধা অর্জুন অস্ত্রসিক্ত হয়েছিলেন, আর লড়াই করতে তিনি পারবেন না। এই কথা তিনি আবেগ কিভাবে আক্রমণ করে আমাদের এক দৃষ্টিকোণ, একটি বর্ণনার উপর স্থির করে তারা আমাদের বিশ্বাস করতে বাধ্য করে। জিনিসগুলো এইভাবে হয়, এইভাবেই তারা পরিণত করে। এই ধরনের এক ভাষ্যের ধারণা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে আমরা অবিচেকের মতো বা অবিবেকের মতো আমরা আচরণ করি, এমনকি আত্মাও ধ্বংসাত্মক হয়। আবেগগুলো নিজের খারাপ নয়, তারা আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। খারাপ হলো আমাদের সমস্ত আবেগকে সমালোচনাহীনভাবে বিশ্বাস করা প্রস্তুতি। আমাদের সত্তার আরেকটি অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য আমাদের যুক্তি, আমাদের নিঃস্বার্থভাবে চিন্তা করার ক্ষমতা দিয়ে প্রক্রিয়াজাত করতে হবে। আবেগ আমাদের উন্মাদ করে এবং যুক্তি আমাদেরকে ব্রেক করে। ঠিক যেমন ব্রেকবিহীন যানবাহন ধ্বংস হয়ে যায়, তেমনি যুক্তির ব্রেকবিহীন মানুষও ধ্বংস হয়ে যায়। আমাদের নিজস্ব যুক্তি কি আবেগকে প্রতিহত করতে পারে? মাঝে মাঝে তা প্রায়। আবেগগুলো খুব বেশি শক্তিশালী। আমাদের মানবিক যুক্তিকে দিব্য যুক্তির সাথে পরিপূরক করতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সেই জ্ঞান দিয়েছেন। তিনি গীতায় ব্যাখ্যা করেছেন আমরা আমাদের মূল আত্মায় আছি, যারা কৃষ্ণের শাশ্বত অংশ। আধ্যাত্মিক পরিবর্তনে বহু জীবনযাত্রায় আছি, আমাদের বিবর্তনকে এগিয়ে নিয়ে যেতে হবে। দিব্য যুক্তির লেন্স দিয়ে আমাদেরকে আবেগগুলো মূল্যায়ন করতে হবে, সেই আবেগগুলোকে বেছে নিতে হবে। দিব্য যুক্তিতে সজ্জিত অর্জুন বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণের সেবা হিসেবে যুদ্ধ করা, নিজের আধ্যাত্মিকভাবে বিকশিত হবেন এবং বিরোধীদের সাহায্য করবেন। তিনি আধ্যাত্মিক বিচ্যুতি বন্ধ করবেন, ক্ষমতার অবস্থান থেকে মুক্ত করবেন এবং দুষ্টমিকে ইন্ধন দিয়েছিল। যখন আমরা নিজেদেরকে অতিরিক্ত আবেগ প্রবণত হতে দেখি, তখন আমরা আমাদের যে বোধগম্যতার ভারসাম্য বজায় রাখার জন্য আমরা শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের বাণী আমরা বাণীতে যেতে পারি। ঠিক যেমন অর্জুন তার শান্ততা ফিরে পেয়েছিলেন, কার্যকলাপ করে কাজ করেছিলেন, অভ্যন্তরীণ প্রশান্তি, বাহ্যিক কার্যকরিতার জোড়ার উপহার পেয়েছিলেন। প্রতিকূলতার মধ্যে দিয়ে বেড়ে ওঠা, অসুবিধার মধ্যে দিয়ে বেড়ে ওঠা, এমনকি যখন আমার চোখে অশ্রু ভরা থাকে, তখন আমরা সকলের কাছ থেকে বা আমরা কিছু পেতে পারি। কখনো কখনো জীবন আমাদের এতটা কষ্ট দেয় যে আমরা ভেঙে পড়ি, অশ্রুসিক্ত, বিভ্রান্তি,
হতাশা, অন্ধ হয়ে যায়। যখন আমাদের সৃষ্টি এতটা অন্ধ হয়ে যায়, তখন আমরা কিভাবে এগিয়ে যেতে পারি? আমাদের খান দিয়ে দেখে ভগবত গীতার এই নীতিটি প্রদর্শন করে। গীতার শুরুতে অর্জুনের দুঃখ এতটা আচ্ছন্ন হয়ে পড়েছিল, ধনুক তার হাত থেকে পিছলে পড়েছিল, অশ্রু ভরা ছিল, এবং তিনি কোনো কিছু করার, যুদ্ধ করার ইচ্ছা হারিয়ে ফেলেছিলেন, এবং তিনি নিষ্ক্রিয় আত্মসমর্পণ করেছিলেন। তো গীতা অমর প্রেমের বার্তা শোনা আমাদেরকে শ্রীমদ্ ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের সেই অমর প্রেমের বার্তা শুনেছি, যে বার্তা অনিশ্চিত বস্তুগত পরিস্থিতির উপর অবিনশ্বর আধ্যাত্মিক সত্তার দিকে আমাদেরকে উন্নীত করে। দৃষ্টিশক্তি যতই বৃদ্ধি পায়, চেতনা তত প্রসারিত হয়। তিনি দেখতে পান হতাশাজনক পরিস্থিতি সত্ত্বেও যে কল্যাণকর দিব্য পরিকল্পনা এখনো কার্যকর। শ্রবণ দ্বারা প্রাপ্ত আধ্যাত্মিক বোধগম্যতা নিজেকে স্থাপন করে। তিনি স্পষ্টতা, শক্তি পরিপূর্ণ হয়ে ওঠেন। অশ্রুর মাঝে আমাদের আরো আলোকিত, প্রাণবন্ত হতে পারি কিভাবে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমরা যদি শুনি বা শ্রবণ করি, এটি আমাদের সামনের দিকে তাকানোর চোখ করে দেয়। গীতার দৃষ্টিভঙ্গির দ্বারা আমরা বুঝতে পারি যে আমরা আত্মা হিসাবে এখনো অবিনশ্বর, আমরা এখনো কৃষ্ণের অংশ, যিনি সর্বদা আমাদের হিতৈষী। যখন আমরা ভক্তিযোগ অনুশীলন করি, আমরা কৃষ্ণকে তার পরমাত্মা প্রকাশের অভ্যন্তরীণ ভাবে শুনতে আগ্রহী হয়। এর ফলে আমাদের চারপাশে অন্ধকার থাকার সত্ত্বেও আমরা আলোর একটু রশ্মি দেখতে পাবো। এই টেকসই সমাধানের দিকে ছোট ছোট পদক্ষেপ এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে। আমাদের বয়ের কাছে নতি স্বীকার করে না। আসুন আমরা কৃষ্ণের প্রতি মনোযোগী হই, মহৎ নির্দেশনা গ্রহণ করি, দিব্য স্মৃতিকে লালন করি, নির্মল উপস্থিতি অনুভব করি। আমাদের অশ্রু এবং বয়ের ধীরে ধীরে দূর করা যাবে এবং জীবনে আমাদের পথ সুস্পষ্ট হবে। অর্জুনকে এইভাবে অনুতপ্ত, ব্যাকুল, অশ্রুসিক্ত দেখে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেই অমৃত পানি দিয়েছিলেন। সুখের ছাবিকাঠি, সুখ হলো অস্তিত্বের একটি অবস্থা, কোনো মর্যাদার প্রতীক নয়। মানুষ প্রায় সুখী থাকার ভান করে। তারা যতই দুঃখী হোক না কেন, তারা অন্যদের সামনে মুখ হাসি ফুটিয়ে বলে তারা ভালো আছে। কেন মুখোশ? কারণ আজকের পৃথিবীতে সুখ একটা মর্যাদার প্রতীক হয়ে উঠেছে। যারা সফল হয়েছেন তারা সুখী থাকার আশা করে। যেহেতু সবাই সফল বলে বিবেচিত হতে চায়, তারা এমন আচরণ করে যেন তারা সুখী। তো উপরের কথাগুলো বলার অর্থ হচ্ছে সবসময় লম্বা মুখ নিয়ে ঘুরে বেড়ায় না, অবশ্যই না। এখানে মূল কথা হলো আমাদের সুখ সম্পর্কে আমাদের ধারণাকে আবেগহীন পুনর্বিচার করা দরকার। প্রায় সুখকে সাফল্যের ফাঁদ, যেমন সম্পত্তি, পদের সাথে তুলনা করি। তো এগুলো সাময়িক উত্তেজনার সৃষ্টি করতে পারে, কিন্তু টেকসই সন্তুষ্ট হতে পারে না। ইন্দ্রিয়গত আনন্দ থাকতে পারে, কিন্তু আমাদের অভ্যন্তরীণ উত্তেজিত থাকি, তাহলে আমরা সুখী হতে পারি না। সর্বাগ্রে একটি শান্ত চেতনার প্রয়োজন। দুর্ভাগ্যবশত যতক্ষণ আমরা সুখকে একটা মর্যাদার প্রতীক হিসাবে কল্পনা করি, ততক্ষণ আমরা আমাদের ভিতরের উত্তেজনা দমন করি, সুখী হওয়ার ভান করি। আমাদের সুখের ভান ত্যাগ করার সাহস প্রয়োজন, যাতে প্রকৃত সুখ আমরা জিজ্ঞাসা করতে পারি। শ্রীমদ্ ভগবত গীতার শুরুতে অর্জুনের সাহস প্রদর্শন করেছিলেন। একজন যোদ্ধা হিসেবে জীবনের আদর্শ তিনি চার্ট অনুসরণ করেছিলেন। বীরত্বের সাথে লড়াই করুন, একটি সমৃদ্ধ রাজ্য অর্জন করুন। কিন্তু যখন পরিস্থিতিগতভাবে তার শ্রদ্ধা প্রবীণদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল, তিনি যন্ত্রণায় আচ্ছন্ন হয়েছিলেন এবং তিনি তার যে আধ্যাত্মিক জ্ঞানের সন্ধান করেছিলেন, গীতার জ্ঞান উদ্ভব হয়েছিল। তো অর্জুন তার পরিস্থিতির উপর নির্ভর করে তিনি ভগবত গীতার জ্ঞানের দিকে গিয়েছিলেন এবং দিব্য সম্প্রীতির অবস্থায় অবস্থিত হলেন, এবং তিনি শান্ত, স্পষ্টতা, আত্মবিশ্বাস ফিরে পেলেন, যা ভগবত গীতার অষ্টাদশ অধ্যায় 73 নং শ্লোকে। একইভাবে আধ্যাত্মিক উপলব্ধি অনুসন্ধান করে আমরা স্থায়ী সুখের অবস্থান অর্জন করতে পারি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার প্রিয় অর্জুন, এই অপবিত্রতাগুলো তোমার উপর কিভাবে এলো? জীবনের মূল্য বুঝে এমন একজন ব্যক্তির জন্য এগুলো মোটেই শোভনীয় নয়। এগুলো উচ্চতর গ্রহের দিকে নয়, কুখ্যাতির দিকে নিয়ে যায়। তো নিজের আত্মাকে স্পষ্ট করুন। তো আমরা যত বেশি আবেগ প্রণব হব, আমাদের আবেগ তত কমবে, আমাদের আবেগ তত বেশি আমাদেরকে দখল করবে। আবেগ আমাদের জীবনের প্রাণের সঞ্চার করে। যদি আমাদের আবেগহীন রোবটের মতো বাঁচতে হয়, তাহলে আমাদের জীবনে আশা করার মতো কিছু বেশি থাকবে না। যাই হোক, যদি আবেগ আমাদের নিয়ন্ত্রণ করে, চালিত করে, তাহলে আমাদের অযৌক্তিকভাবে আত্মাকে ধ্বংসাত্মক কাজ করাতে বাধ্য করে। আত্মা আমাদেরকে ধ্বংসাত্মকভাবে নিয়ে যাবে। আবেগ আমাদের চেতনার মূল উপাদান, আমরা একমাত্র উপাদান হতে পারি না। আবেগ আমাদের চেতনার নিয়ন্ত্রক, সংজ্ঞায়িতকারী হয়ে ওঠে। আমাদের জন্য এই আবেগ ফিল্টার ছাড়া বাস্তবতার পরিপূর্ণ অনুভব করা কোনো জায়গা রাখে না। আমরা আমাদের যুক্তিসঙ্গতা, মূল্যবোধ বিবেচনা করে বিজ্ঞতার সাথে কাজ করতে পারি না। যখন আমাদের আবেগ আমাদের নিয়ন্ত্রণ করে, তখন আমরা তাদের থাকে না, তারা আমাদের থাকে, আমাদের উপর আধিপত্য বিস্তার করে। আমরা কি করতে পারি, কি করতে পারি না তা নির্ধারণ করে। তো আমরা স্বেচ্ছাচারী চরম পরিবর্তনের শিকার হয়ে পড়ি।
উল্লেখযোগ্য অনুসরণ কিছু অক্ষম, আবেগ ভয়াবহ শক্তি প্রদর্শন করে। ভগবত গীতা অর্জুন অপ্রতিরোধ্য আবেগের কারণে ভেঙে পড়ার রূপরেখা তুলে ধরছেন। জীবনে সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন, জনসম্মুখে তিনি অশ্রুসিক্ত হয়েছিলেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, তো এই জগতের আমরা আমাদের সম্পদ ব্যবহার করে আমরা আবেগ সহ কৃষ্ণের সাথে সংযোগ স্থাপন করি, তখন আমরা আমাদের পরিপূর্ণ প্রতিদান উপভোগ করি, যা আমাদের হৃদয়কে বিশুদ্ধ আধ্যাত্মিক আবেগে পূর্ণ করে, প্লাবিত করে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ।